ভিডিও এডিটিং স্কিলটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। ভিডিও এডিটিং স্কিলটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন যে এই স্কিলটা আসলে কেমন বা আমি কতটুকু বেনিফিটেড হতে পারি এই স্কিলটা ডেভেলপ করলে, সেই বিষয়ে অনেকে জানতে চান। দেখুন, আমি শুরুতে বলতে চাই আমি হচ্ছে একজন বিজনেসম্যান হওয়ার সাথে সাথে, বিজনেস অ্যানালাইসিস্ট হওয়ার সাথে সাথে আমি কিন্তু একজন ভিডিও এডিটরও। অনেক দিন যাবৎ ভিডিও এডিটিংয়ে কাজ করেছি। 2016 সাল থেকে এখন পর্যন্ত হিউজ পরিমাণ কাজ করেছি ভিডিও এডিটিং সেক্টরে। আপনার কোন ধরনের আসলে ভিডিও চান আপনি, সেই সব ধরনের আমি মোটামুটি কাজ করা হয়েছে আমার। আপনার হচ্ছে বিজ্ঞাপন এডিটিং, নর্মাল টক শো এডিটিং, নিউজ এডিটিং, শর্ট ফিল্ম, নাটক এডিটিং, গান এডিটিং ইত্যাদি মোটামুটি সব ধরনের এডিটিং আমি কাজ করেছি। তো এই এডিটিংয়ের স্কেলটা আসলে আগামীর জন্য, বর্তমান এবং আগামী দুইটার জন্যই কিন্তু খুব পারফেক্ট। বর্তমান সময় একটু বেশি, হয়তো আগামীতে আরও নতুন কিছু চলে আসবে, নতুন কোনো প্রযুক্তি চলে আসবে। যেমন এখনই কিন্তু অনেক কিছু চলে এসেছে, আমাদের এআই ভার্সন চলে এসেছে, আমাদের হচ্ছে 3D চলে এসেছে, কার্টুন অ্যানিমেশন চলে এসেছে। এগুলো মানুষ এখন অনেক বেশি পছন্দ করে। কিন্তু এই এডিটিং, ভিডিও এডিটিংয়ের যে স্কিলটা, এটাও কিন্তু শেষ হয়ে যাবে না। যেমন ধরুন, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 25 বছর আগেও কিন্তু ভিডিও এডিটিংয়ের কাজটা শুরু হয়েছিল, তখন চলতো। তখন এডিটিং কীভাবে করতে হতো? রিলের মাধ্যমে, রিল কেটে কেটে করতে হতো। তো এই 25 বছর 30 বছর পরে এসেও কিন্তু এই ভিডিও এডিটিংয়ের জায়গাটা এখনও রয়ে গেছে। সেই জায়গাটা আরও উন্নত হয়েছে, অনেক বেশি চাহিদা বেড়েছে। হয়তো হ্যাঁ, সেটার কিছু পরিবর্তন এসেছে। আগে রিল কেটে এডিটিং করতে হতো, তারপরে কম্পিউটারের বিভিন্ন ভারী ভারী সফটওয়্যারের মাধ্যমে আমরা হয়তো ভাবতেই ভয় পেতাম। আমরা 2010 সালের আগেই যদি আমি বলি, 2010 সাল থেকেই ভিডিও এডিটিং মানে অনেক কিছু, ভিডিও এডিটিং মানে ভাবতেই আমরা কিন্তু ভয় পেতাম যে এটা করবো কিভাবে, এটা কিভাবে সম্ভব হয় আমাদের মাধ্যমে। তো সেই জায়গাটা কিন্তু আমরা এখন নর্মালাইজ হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে সহজ হয়ে গেছে। আমরা বিভিন্ন সফটওয়্যারের কথা জানি যেগুলো অনেক সহজ এডিট করা যায়, সেইগুলো সফটওয়্যার কথা জানি, অনেক প্রফেশনাল সফটওয়্যারের কথা জানি। আমরা যারা এডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছি, স্কিলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আশা করি এই জিনিসগুলো তারা জানেন। এখন আসলে আলোচনা করি যে এই স্কিলের ভ্যালু কীরকম। এই স্কিলের ভ্যালু বলতে আমি যদি বোঝাতে চাই, আপনি প্রাথমিক পর্যায়ে যদি হচ্ছে শিখেন, 3 মাস বা 6 মাসের একটা কোর্স করে যদি আপনি নর্মালভাবে শিখেন, আপনি এডিটিং করতে পারেন, জাস্ট একটা ভিডিও কেটে কেটে ঠিকঠাক করতে পারেন বা নিউজ এডিটিং করতে পারেন, এই ধরনের এডিটিংয়ে কিন্তু প্রাথমিক পর্যায়ে কমপক্ষে 15,000 টাকা স্যালারি পাওয়া যায়। কম পক্ষে 15,000 টাকা স্যালারি। এই অ্যামাউন্টটা অনেকের কাছে কম মনে হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো স্কিল শেখার সাথে সাথে এই ধরনের একটা স্যালারি পাওয়া কিন্তু খুবই মানে উজ্জ্বলতার দিকে দেখা যায়, খুবই ভালোর দিকে আমরা বিবেচনা করতে পারি, বা আমরা বলতে পারি যে এর ভ্যালুটা অনেক ভালো, যার কারণে প্রাথমিক পর্যায়ে 15,000 টাকা স্যালারি পাওয়া গেছে সামান্য একটা কোর্স করার পরই। এরপরে হচ্ছে এটার ভ্যালু। আমরা স্বাভাবিকত বলি যে একটা প্রফেশনের পেছনে, একটা স্কিলের পেছনে কমপক্ষে 5 বছর সময় যদি আপনি দিতে পারেন, যে কর্মঘণ্টা আছে 5,000 কর্মঘণ্টা যদি আপনি দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই স্কিলটার প্রপার বেনিফিট আপনি পেতে পারেন, যদি 5,000 ঘন্টা আপনি প্রপারলি আসলে এই স্কিলটার মধ্যে দেন। তো এই স্কিলটার মধ্যে দিবেন কিভাবে? আসলে আপনি এডিটিং শিখে 5,000 ঘন্টা বসে থাকবেন? আপনি হচ্ছে এই 5,000 ঘন্টায় কাজ করবেন ভিডিও এডিটিংয়ের উপরে। যে 5,000 ঘন্টা কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং করতে পারেন, আপনি অবশ্যই সেই স্কিলটাতে আপনি হচ্ছে অনেক বেশি এগিয়ে যাবেন, এবং সেটা কিন্তু আপনার ভ্যালুকে অনেক বেশি বাড়িয়ে দিবে। এবং এই ভ্যালুটা যদি 5 বছর পরে হিসাব করি, 5 বছরে আপনার স্যালারি সেই 15,000 থেকে আমি আমার বিবেচনায় বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে 40 থেকে 50,000 টাকা হওয়া কোনো অসম্ভব বিষয় না। 5 বছরে যদি আপনি সময় দিতে পারেন, 40 থেকে 50,000 টাকা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আরও বেশিও হয় যদি আপনার আরও স্কিল থাকে, স্কিল ডেভেলপ করতে পারেন। যেমন ভিডিও এডিটিংয়ের সাথে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিংয়ের সাথে আপনি হচ্ছে যদি ভিজুয়ালাইজ করতে পারেন, যে আপনি কন্টেন্ট ভিজুয়ালাইজ করতে পারছেন, বিজ্ঞাপনের সেক্টরে কাজ করতে পারছেন, আরও বেশি অনেক 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 এডিটর আছেন যারা শুধুমাত্র এডিট করে, এডিট শেখার পরে এখন বিজ্ঞাপনে কাজ করে মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে। এটাও কিন্তু হচ্ছে এই এডিটিং স্কিলের মধ্যেই পড়ে। প্রাথমিক পর্যায়ে এডিটিং স্কিল, তারপরে ভিজুয়ালাইজেশন স্কিল থেকে শুরু করে স্ক্রিপ্ট স্কিল, আর অনেক কিছু বৃদ্ধি করার কারণে কিন্তু সেই জায়গাটা এসেছে। এখন আপনি কোন কাজটা করবেন সেটার উপর বিবেচনা করবে সেই অ্যামাউন্টটা আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন।
সেটার মাধ্যমে, যেমন এখন আমি হচ্ছে বিজ্ঞাপন বিজনেস করছি, বিজ্ঞাপন তৈরি করি, আমার বিজ্ঞাপন হাউস আছে, বিজ্ঞাপনের তৈরি করবার জন্য প্রোডাকশন হাউস আছে, আমার হচ্ছে আলাদা কোম্পানি আছে বিজ্ঞাপনের। তো এই জন্য কিন্তু আমাদের ইনকামের জায়গাটা একটু ভিন্ন। আবার যারা আমি জবের কথা বলছি, যে আপনি যদি জব করেন তারপরও কমপক্ষে 5 বছর পর 40 থেকে 50 হাজার টাকা বাংলাদেশের স্যালারি পাবেন। আর যদি বহির্বিশ্বের স্যালারির কথা বলি, যদি আপনি একই স্কিলটা ভালোভাবে ডেভেলপ করে কমপক্ষে 3 বছরের যদি অভিজ্ঞতা নিয়ে আপনি বহির্বিশ্বের কোনো দেশে, ইউরোপ, আমেরিকা, জার্মান, জাপান, এই জায়গাগুলোতে যদি আপনি হচ্ছে সেটেল হতে পারেন বা এই জায়গাগুলো গিয়ে আপনার স্কিলটাকে কাজে লাগাতে পারেন, সেখানে কিন্তু বাৎসরিক যে স্যালারি সেটা কিন্তু $70,000 উপরে। বাৎসরিক $70,000 মানে হচ্ছে আপনি মাসে 6 থেকে 7 লাখ টাকা ইনকাম করতে পারবেন। মাসে আপনি এই ভিডিও এডিটিং স্কিল থেকে 6 থেকে 7 লাখ টাকা শুধুমাত্র স্যালারি পাবেন 8 ঘন্টা ডিউটিতে। এটা হচ্ছে একটা অফিসিয়াল কাজ। আনঅফিসিয়ালভাবে আরও বেশি ইনকাম করার সুযোগ রয়েছে দেশে এবং বহির্বিশ্বের সব জায়গায়। তো এই ভিডিও এডিটিং স্কিলটা কিন্তু অনেক ভালো একটা স্কিল, এবং এটা দিয়ে কিন্তু আপনি, যেহেতু আমাকে যারা দেখছেন অনেকে ভাববেন যে হালাল হারামের অনেকে প্রশ্ন তুলবেন যে আসলে হালাল হারামের বিষয়, আপনি হালালভাবে অনেক কাজ করতে পারবেন এই ভিডিও এডিটিং শিখে। এখনও হালালভাবে ভিডিও এডিটিং শিখে অনেকে অনেক ধরনের কাজ করছেন। অনেকে এই সেক্টরটাকে হালাল কিভাবে করা যায়, হালালভাবে কাজ করা যায় কিভাবে, সেভাবে নিয়ে কাজ করার চেষ্টা করছেন, সেভাবে ডেভেলপ করছেন। অনেকে কোর্সগুলো সেভাবে ডিজাইন করছেন যে কিভাবে হালাল কাজগুলো করা যায় এই স্কিলটার মাধ্যমে। সুতরাং কোনো দিকেই সন্দেহের কোনো অবকাশ নেই, ভালোভাবে শুদ্ধভাবে কিন্তু আপনি এই জায়গাটাতে কাজ করতে পারবেন, এবং স্কিলটা যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি মাসে, যদি বাংলাদেশের হিসাব করি তাহলে কমপক্ষে 50,000 টাকা, আর বহির্বিশ্বে কয়েক লাখ টাকা, 5 থেকে 6 লাখ টাকা মাসে ইনকাম করার সুযোগ রয়েছে যদি আপনি সেই ধরনের স্কিলড হতে পারেন। তো তাই বলবো যে যারা এই স্কিলটা নিয়ে আগ্রহ আছে তারা শিখতে পারেন, এখনই শেখার পেছনে কাজে লাগাতে পারেন, এবং এই স্কিলটায় নতুন নতুন যে ডেভেলপমেন্ট আসছে সেগুলোর ভিতরে নজর রাখতে পারেন। সেই সাথে এই স্কিলটার আশপাশে যেগুলো আছে, ভিজুয়ালাইজেশন, গ্রাফিক ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, এই দিকগুলো যদি নলেজ রাখেন, কাজ করার কিছু কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কিলটা অনেক বেশি ডেভেলপ হবে, সেগুলো নিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। আপনার কেরিয়ার অনেক বেশি সমৃদ্ধ হোক, সেই কামনায়, সেই বাসনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।